কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ রব্বুল আলামিন, রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আমি যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই, আমি যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, আমি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত দেই, সম্মান দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেইজ্জতি করি, অসম্মানিত করি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমি ক্ষমতা দেই, আমি তোমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যা ক্ষমতা দেন, যারা ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পাওয়ার পর থেকে মানুষের সাথে জুলুম অন্যায় অত্যাচার করে, আল্লাহ রব্বুল আলামিন এক থাপ্পড় দিয়ে তাদের কাছ থেকে ক্ষমতাকে আল্লাহ তাআলা কেড়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে 1 নয় 2 নয় 400 বছর ফেরাউন ক্ষমতা দিয়েছিল। ফেরাউন ক্ষমতাতে থাকার পর ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদি'ফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে মিশরের বাদশা বানিয়ে দিলাম, ফেরাউনকে মিশরের ক্ষমতা দিলাম। ফেরাউন যখন মিশরের ক্ষমতা পাইল, পাওয়ার পরে এই ফেরাউন তার জাতির লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করলো। বিভিন্ন দলকে বিভক্ত করার পর একটি দলকে ফেরাউন টার্গেট করলো। যেই দলটা ফেরাউনের বিরোধী দল, ওই দলটাকে ফেরাউন টার্গেট করে করে ওই দলের যত লোক ছিল, ওই দলের যত নেতা ছিল, ওই দলের নেতাদেরকে, বিরোধী দলের নেতাদেরকে হত্যা করত, তাদেরকে শেষ করে দিত। ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদি'ফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। তাদেরকে হত্যা করত, তাদেরকে ফাঁসিতে দিত, আর নারীদেরকে বাঁচাই দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আর ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে নাম করা সন্ত্রাস, পৃথিবীর মধ্যে নাম করা সন্ত্রাস ছিল ফেরাউন। এই ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে নাম করা সন্ত্রাস। আমরা দেখেছি যারা এই সরকারি দলে গিয়েছে 17 বছর থেকে শুরু করি, এখন থেকে শুরু করি, যারা বিরোধী দলদের নেতাদেরকে হত্যা করে, মানুষদেরকে হত্যা করে, এটা একমাত্র নয় ফেরাউনের কালচার। ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এরা হলো পৃথিবীর মধ্যে নাম করা সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। লোহিত সাগরকে ফেরাউনকে শেষ করে দিয়েছেন। যখন ফেরাউন লোহিত সাগরে যখন তার দলবল মুসা আলাইহিস সালামকে যখন হত্যা করার জন্য গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনকে লোহিত সাগরে তার দলবলকে সকলকে তখন নিক্ষেপ করেছে। আর ফেরাউন বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান আনলাম, বনি ইসরাঈল যাদের প্রতি ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। যখন ফেরাউন মারা যাবে, ওই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। যারা শৈরা শাসক হয়েছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, যারা মানুষকে হত্যা করেছে, যারা মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, তোমরা খেয়াল, তোমরা লক্ষ্য করো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমরা মক্কা মদিনায় যাও, যেই মিশর জাদুঘরে ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। এই ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে নাম করা সন্ত্রাস। আজকে যারা এই ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করলেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আলী ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমতা দেই, ক্ষমতা দিয়ে দেখি যখন জাতির প্রতি, মানুষের প্রতি যখন জুলুম অন্যায় হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে, মানুষ দিয়ে, থাপ্পড় দিয়ে তাকে চেয়ার থেকে নেমে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ওয়াল আরদ। আমি জালিমদেরকে ক্ষমতা দেই, জালিমদেরকে ক্ষমতা দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু অনুসরণ, তাদেরকে আমি কিছু টার্গেট দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু উপদেশ দেই। যখন জালিম ক্ষমতা পাওয়ার পর, ওয়াদা করার পর, যখন তারা এই ওয়াদাকে ভঙ্গ করে, ক্ষমতা পাওয়ার পর যারা হৈ হুল্লাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমাও ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ছাড় দেই, এই ছাড় দেই জালিম যখন তার পাপ বৃদ্ধি হতে হতে যখন পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারে ধরি, তার আর জালিমকে ছাড় দেই না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের যখন পাপ বৃদ্ধি হতে হতে যখন শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ধরি। পৃথিবীর মানুষ ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালিম যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর মানুষ, কোন মানুষ তাদের জন্য দোয়া করে না। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালিম যখন মারা যায়, পৃথিবীর পক্ষী পাখি থেকে শুরু করে যত মাখলুকাত আছে, মানুষ থেকে শুরু করি, এই জালিমদের জন্য, স্বৈরা শাসকের জন্য আজ সবাই বদদোয়া করতে থাকে। এই স্বৈরা শাসক পৃথিবী থেকে চলে গিয়েছেন। যারা এই ক্ষমতাতে যায়, ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ছাড় দেন নাই, নমরুদকে ছাড় দেন নাই, কারুনকে ছাড় দেন নাই, আবু জেহেলকে ছাড় দেন নাই, শেখ হাসিনাকে ছাড় দেন নাই। এরপরে যারা এই ক্ষমতাতে যা অপব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন থাপড়েয়া তাকে চেয়ার থেকে নেমে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ